টানা 15 দিন ধরে সিবিআই হাজিরার পর অবশেষে গ্রেফতার হলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আফসার আলী খানকে। এর মধ্যে বিপ্লব সিং, সুমন হাজরা আরজি কর হাসপাতালের ভেন্ডার, আর আফসার আলী খান সন্দীপ ঘোষের বিশেষ নিরাপত্তা রক্ষী অ্যাডিশনাল সিকিউরিটি পদে ছিলেন। সোমবার 2রা সেপ্টেম্বর ছিল আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার 15 দিন। অন্যান্য দিনের মতো এদিনও নির্দিষ্ট সময় হাজিরার জন্য সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি, কিন্তু সন্ধ্যায় হঠাৎই সিজিও কমপ্লেক্সে পৌঁছান সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ অর্থাৎ দুর্নীতি দমন শাখার অফিসাররা। এরপর তারাও সিজিও কমপ্লেক্সে ঢুকে সন্দীপ ঘোষকে জানান তাকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হচ্ছে। এরপর সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যারা আরজি করে অভয়া খুনের তদন্ত করছিলেন সেই অফিসাররা সন্দীপ ঘোষকে তুলে দেন সিবিআই এর দুর্নীতি দমন শাখার অফিসারদের হাতে। এরপর সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসের অফিসে নিয়ে আসা হয়। সেখানে রাতে মেডিকেল পরীক্ষা করা হয় সন্দীপ সহ বাকিদের। গ্রেফতার হওয়ার পর সিবিআই হেফাজতে রাতে কিভাবে কাটালেন সন্দীপ ঘোষ জানা গিয়েছে। গ্রেফতারের পর তাকে নাকি একটি ফোন করতে দেওয়া হয়। তিনি তার স্ত্রীকে ফোন করে নিজের গ্রেফতারির খবর দেন। এরপর রাতে সিবিআই এর সেলে ঢোকানো হয় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সিবিআই এর সেলে কম্বলে ঘুমোতে দেওয়া হয় তাকে। জানা গিয়েছে রাতে ঘুমোতে পারেননি সন্দীপ, অনেক রাত পর্যন্ত শুয়ে এপাশ ওপাশ করতে থাকেন তিনি। তার আগে রাতে তাকে খাবারও দেওয়া হয়, কিন্তু সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেই খাবার মুখেও তোলেননি সন্দীপ। এরই মধ্যে একটু রাতের দিকে সন্দীপের লকআপে ঢোকেন 3 জন। এই 3 জনই পেশায় চিকিৎসক। কলকাতায় রেলের হাসপাতাল বলে পরিচিত বিআর সিং থেকে তাদেরকে ডেকে পাঠানো হয়। সন্দীপ ঘোষ সহ বাকিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে গ্রেফতারের পর যে শারীরিক পরীক্ষা হয় তা সম্পন্ন করা হয়। সূত্রের খবর, মেডিকেল কলেজে সেখানে মেডিকেল পরীক্ষার পর ডাক্তাররা জানিয়ে দেন যে সুস্থই রয়েছেন সন্দীপ। সিবিআই সেলের কম্বলে ঘুমোতে দেওয়া হয় তাকে। জানা গিয়েছে রাতে ঘুম হয়নি। এই নিয়ে আমার কালিকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। সন্দীপ ঘোষকে গতকালকে গ্রেপ্তার করেছে সিবিআই। যেমনটা তুমি যেটা দিয়ে শুরু করলে, অবশ্যই তাকে আরজি কর হাসপাতালের নারকীয় নির্যাতন বা হত্যাকাণ্ডে থেকে গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আর্থিক দুর্নীতির কারণে। অর্থাৎ আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি, যে আর্থিক 9/6 অভিযোগ উঠেছিল, যে বিরাট টাকা স্ক্যামের অভিযোগ উঠেছিল, সেই মামলার কিন্তু তদন্ত পাশাপাশি চালাচ্ছিল সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। হত্যাকাণ্ডের তদন্ত যেরকম চালানো হচ্ছিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফে, ঠিক সেরকমই সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ কিন্তু এই আর্থিক দুর্নীতির তদন্ত চালাচ্ছিল। এবং দুটোই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির নির্দেশে দুটো মামলারই তদন্ত চালাচ্ছিল সিবিআই। এখন তুমি যেটা বললে যে 15 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেটা কিন্তু আরজি কর হাসপাতালের যে নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনার তদন্তে তাকে 15 দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ যারা তাকে গ্রেপ্তার করেছে, তারা কিন্তু সবে একদিন মাত্র তাকে জিজ্ঞাসাবাদ করতে পেরেছে। তার কারণ বাদ বাকি সব দিনই সন্দীপ ঘোষকে রোজ সিজিও কমপ্লেক্সে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। তাকে সিজিও কমপ্লেক্সে সকাল থেকে রাত অব্দি বসে রেখে জিজ্ঞাসাবাদ করা হতো। ফলে এটা তার কাছে একেবারে রুটিনে পরিণত হয়েছিল। প্রত্যেকদিন সকাল 11টায় তিনি সিজিও কমপ্লেক্সে ঢুকতেন এবং রাত 11টা নাগাদ তিনি সিজিও কমপ্লেক্স থেকে তার বেলেঘাটা বাড়ি যেতেন। ফলে এই যে ডেইলি রুটিনে তার পরিণত হয়েছিল, তার মধ্যে থেকে কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তাকে বেশি দিন জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি। কিন্তু প্রথম দিন যেদিন রেড করা হয় তার বাড়িতে, সেটাই তার গ্রেপ্তারির বলতে পারো একবারে জমি প্রস্তুত করে দিয়েছিল। কারণ তার বাড়িতে গত 25শে অগস্ট রবিবার তার বাড়িতে, তার বেলেঘাটার বাসভবনে সিবিআই অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের আধিকারিকরা সকালবেলা থেকে তল্লাশি চালান। এবং তোমার মনে থাকবে সেদিন সকালবেলা প্রায় 1 ঘন্টা 10 মিনিট সিবিআই কে দাঁড় করিয়ে রেখেছিলেন সন্দীপ ঘোষ। সেই দিনের কথা বলছি। সেই দিন যখন সিবিআই তার বাড়িতে প্রবেশ করে সকাল 8টা নাগাদ এবং রাত 8টার পরে প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে তার বাড়িতে তল্লাশি চালায়, সেদিনই কিন্তু সিবিআই এর কাছে জমি প্রস্তুত হয়ে গিয়েছিল তাকে গ্রেপ্তার করার। তার কারণ সেদিন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে একাধিক অসঙ্গতি উঠে আসে তার বয়ানে।
কোনো রকম ভাবে সন্তুষ্ট হননি তদন্তকারী আধিকারিকরা, বরং তাকে তার যে এই স্ক্যামে ইনভলভমেন্ট সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছিল তদন্তকারী সংস্থার কাছে। তারপরে এই মামলাতে সন্দীপ ঘোষকে আর জিজ্ঞাসাবাদ করার সুযোগ পায়নি সিবিআই, কিন্তু তলে তলে কিন্তু সিবিআই তাদের দুর্গ সাজাচ্ছিল। আমরা যেটা জানতে পারছি, প্রায় প্রত্যেক দিন সিবিআই কাউকে না কাউকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেছে বা কারোর বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করেছে। এই মামলার যারা ভেন্ডর ছিলেন, যারা সাপ্লায়ার ছিলেন, যাদের হাত ধরেই দুর্নীতিটা সংগঠিত হয়েছে, তাদের বাড়িতেও কিন্তু রেড চালানো হয়েছে। এবং শুধু তাই নয়, যিনি মূল অভিযোগকারী ডক্টর আক্তার আলী, যার অভিযোগের ভিত্তিতে মহামান্য কলকাতা হাইকোর্ট এই তদন্তভার তুলে দিয়েছে সিবিআই, তাকে কিন্তু প্রায় প্রত্যেক দিন নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে তার থেকে সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে, তার থেকে সমস্ত তথ্য নেওয়া হয়েছে, তথ্য প্রমাণ চাওয়া হয়েছে, এবং আক্তার আলীও সমস্ত তথ্য প্রমাণ দিয়ে তদন্তকারী সংস্থাকে সাহায্য করেছেন। ফলে সেখান থেকেই এই সিবিআই নিজেদের রণতরী সাজাচ্ছিল। এবং তারপরে আমরা দেখলাম গতকালকে সিজিও কমপ্লেক্সে ফের ডাকা হয়েছিল। কালকে 15তম দিন ছিল আরজিকর কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য, এবং কালকে তিনি ফের সেই রুটিন অনুযায়ী সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন। সিজিও কমপ্লেক্সে তার জিজ্ঞাসাবাদ চলে, কিন্তু কালকে আমরা সন্ধ্যাবেলা যে নাটকীয় পট পরিবর্তন দেখলাম, কালকে সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে যখন বসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন ডক্টর সন্দীপ ঘোষ, ঠিক সেই সময় সন্ধ্যাবেলা আচমকা সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা, মাফ করবে, অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অফিসাররা নিজাম প্যালেস থেকে আচমকা তারা উপস্থিত হন সিজিও কমপ্লেক্সে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসে, এবং সেখানে গিয়ে সন্দীপ ঘোষকে জানানো হয় তাকে গ্রেপ্তার করা হবে এই দুর্নীতির মামলার সূত্র ধরে। এবং সেই সময় স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা সন্দীপ ঘোষকে ছেড়ে দেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসারদের হাতে, এবং নিজাম প্যালেস থেকে যাওয়া অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে তারা গাড়ি করে নিয়ে যান। যখন সিজিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে বেরোনো হচ্ছিল, সে সময় কিন্তু সন্দেহ দানা বেঁধেছিল আমাদের, যে তাকে হঠাৎ করে সিবিআই অফিসাররা গাড়ি করে কেন নিয়ে যাচ্ছেন নিজাম প্যালেসে, তাকে কি এই অ্যান্টি করাপশনের মামলাতে কি তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কিন্তু যখন সিবিআই এর বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম, সে সময় কিন্তু আমরা এক প্রকার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আজকেই সম্ভবত গ্রেপ্তার, আজকেই সম্ভবত অফিসিয়ালি তাকে গ্রেপ্তার দেখানো হবে, এবং কিছুক্ষণ সময়ের শুধু অপেক্ষা, সেই সময়ের মধ্যেই হয়তো তাকে গ্রেপ্তার ঘোষণা করা হবে। আমরা এক প্রকার নিশ্চিত হয়ে এই খবর সম্প্রচার করি, এবং তার কয়েক মিনিটের মধ্যে সিবিআই তরফে অফিসিয়ালি ভাবে জানানো হয় সন্দীপ ঘোষকে তারা গ্রেপ্তার করেছে। আরজিকর হাসপাতালে যে আর্থিক 9-6 অভিযোগ উঠেছিল, সেই অভিযোগে সন্দীপ ঘোষের ইনভলভমেন্টের কারণে প্রাক্তন অধ্যক্ষ আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে তারা গ্রেপ্তার করেছে। শুধু সন্দীপ ঘোষই নয়, মোট 4জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সুমন হাজরা রয়েছে, বিবেক সিংহ রয়েছে, আফসার আলী রয়েছেন, এবং সন্দীপ ঘোষ রয়েছেন। মোট 4জনকে কিন্তু গতকাল এই মামলার সূত্র ধরে গ্রেপ্তার করেছে সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।